আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে জান্নাতে দেখেছিলেন তা এটা কোন জান্নাত এ বিষয়ে মতভেদ হওয়ার কারণ কি? এ বিষয়ে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বই লিখে ফেলেছে। হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, বিশাল বই। আপনি আমি যদি কোনো এখন অল্প সমাধান পাই, সমাধান পাবেন না। একটা বই আছে আকিদাতু আহলুস সুন্নাত ওয়াল জামাত ফি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দোস্তের বই, আলতাফ হোসাইন বিন সানাউল্লাহ ওনার বই। তো এটা ইন্ডিয়ান ভাই, তিনি 2 খণ্ডে লিখছে, বিশাল বই, ওখানে বিস্তারিত লিখছে। মতভেদের কারণ হচ্ছে এটা, জান্নাতে গেলে তো কেউ বের হয় না, উনি বের হলেন কেন? এটা নিয়ে জান্নাতে গেলে বের হইবে কি জন্য, এই জন্য এটা নিয়ে মতভেদটা হচ্ছে জান্নাতে। আরেকটা কারণ হচ্ছে জান্নাতে গাছিটা থাকলে তো জান্নাতে তাহলে পরীক্ষা সামগ্রী, জান্নাত তো পরীক্ষা নাই, এই জাতীয় জিনিসগুলি তারা সাধারণত মতভেদগুলি তৈরি করেছে। কিন্তু আমরা বলবো তিনি আসল জান্নাতেই ছিলেন। সেই জান্নাত কোথায় ছিল না জানলেও চলবে আমাদের। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতেই দিছে, আজকে নাহু ফাসিয়ে জান্নাতি, আল্লাহ তাকে তার প্রশস্ত জান্নাতেই তাকে রাখছেন, জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আবার জান্নাতে নেয়ার জন্য তিনি কি আল্লাহ তাআলা তাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আদম জান্নাতে, সত্যিকার জান্নাতে ছিল। জান্নাত মানে বাগান নয়, বা এটা কোনো মঙ্গল গ্রহের কোনো উপত্যকা নয়, এটা কি আসলে আসল জান্নাতে ছিল, যে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন, সেখানে রাখছেন। আল্লাহ তাআলার সব কিছু করেন, তার কথার বিরুদ্ধে কথা বলার বা যুক্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। বললে এটা কি হবে? কুফরি হবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন এবারে প্রশ্ন করার অধিকার নাই। প্রশ্ন তো আপনাকে করা হবে, তাকে করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন না। আল্লাহ কোন কেন রাখছেন, আপনি জান্নাত ওই জান্নাত থেকে বের করলেন কেন, এগুলি প্রশ্ন করার জিনিস না। আল্লাহ সবই করতে পারেন, যেগুলি তার হিকমতের চাহিদা অনুসারে, এটা বলতে হবে আমার সাথে সাথে।